মনোজ ও শ্রীতমা একই স্কুলে পড়তো। আজ তাদের গল্প জানাবো তোমাদেরকে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কিছু কথা ছিল বাকিতে আপনাদের স্বাগত। চলুন তাহলে শুরু করি মনোজ আর শ্রীতমার গল্প মনোজের জবানিতে। 15 বছর হয়ে গেছে। এর মধ্যে আমি শ্রীতমাকে 3 বার প্রপোজ করেছি। 3 বার সে আমাকে রিফিউজ করেছে। আর এখন আমি তার বেস্ট ফ্রেন্ড। জানি না কবে কিভাবে তাকে একদম নিজের করে পাবো। আমি স্কুল থেকে কলেজের গণ্ডি টপকে ইউনিভার্সিটির দিনও কাটিয়ে ফেললাম। সেও ব্যাগি জিন্স, অগোছালো টি শার্ট থেকে শুরু করে কুর্তি থেকে শাড়িতে এসে পৌঁছে গেল। আর কবে সে আমার হবে জানি না। আমার আজও মনে পড়ে তাকে একবার চোখের দেখা দেখবার জন্য কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বা সাইকেল চালিয়ে চলে যেতাম তার বাড়ির সামনে। মনে আছে কতটা বোকা ছিলাম। ও অন্য কোনো ছেলের সাথে কথা বললে হিংসায় আমার গা জ্বলে যেত। ও ফেসবুকে কোনো ফটো আপলোড করলে রাগ হতো। মনে হতো আমি শুধু ওকে দেখব, আর কেউ না, আমি ছাড়া কেউ না। খুব নিরাপত্তাহীনতায় ভুগতাম। কত বোকা ছিলাম না। বছরের পর বছর কেটে গেল। আমরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়লাম। তবুও মাঝে মাঝে ফোনে কথা হতো। যখনই সে ফোন করতো সে এক যেন অদ্ভুত অনুভূতি। তারপর হঠাৎ আমার জীবনে একজনের সাথে আমার আলাপ হয়। একজন মানে বিশেষ একজন। তাকে দেখার পর বুঝলাম আসলে ভালোবাসাটা কি হয়, কি অনুভূতি সেটা। আসলে আমি শ্রীর ধারণা বা বলা ভালো ওর ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটাকে ভালোবাসতাম, ওকে নয়। তবে হয়েছে কি, এখন আমি জানি সত্যি ভালোবাসাটা কি। এবং 15 বছর পর গিয়ে তাকে বলতে ইচ্ছা জাগে, আঘাত করেছিলি, ভালোই করেছিলি। আসলে এটাই তুই। অহংকারে মিশ্রিত অ্যাটিটিউড, বা আজও পর্যন্ত সেটা পারলাম না বলতে তাকে। এখন আমার স্ত্রী রায় ও সন্তানদের নিয়ে খুব সুখেই আছি। কিন্তু শ্রীতমা, তার কি হবে? ওহ, বাই দ্য ওয়ে, সে এখনও আমার বেস্ট ফ্রেন্ড। রায় তথা স্ত্রীর সাথে শ্রীতমার বেশ মধুর সম্পর্ক।